এই দেশে ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম চলবে। ইসলামকে যারা নিশ্চিহ্ন করে দিতে চায়, কোরআনকে যারা নিশ্চিহ্ন করে দিতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়। মনে রাখো, মনে রাখো, এই বাংলার জমিনে এমনি ইসলাম আসে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় প্রায় 4 জন সাহাবী এই বাংলার জমিনে ঈমানের দাওয়াত নিয়ে এসেছেন। তখন থেকে এখনো পর্যন্ত ইসলামের দাওয়াত আছে, কিয়ামত পর্যন্ত ইসলামের দাওয়াত থাকবে, চলবে, ইসলামের আওয়াজ চলবেই চলবে। কথা বলেন ঠিক কি না? ইসলামের আওয়াজ যারা বন্ধ করতে আসবে তারা নিজেরাই বন্ধ হয়ে যাবে, তারা নিজেরাই বন্ধ হয়ে যাবে। কারণ আমার আল্লাহ কোরআনে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেয়, এ মুসলমান ইমানদার শুনিয়া নাও, যারা আল্লাহর আলোকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়, মুখের ফু দিয়া, কি দিয়া? মুখের ফু দিয়া, মুখের ফু দিয়া নিভে দিতে চায়। আল্লাহ বলেন, আমি আল্লাহ যেই আলো জ্বালাইতে চাই, ওই আলো যারা নিভাইতে চায় তারা নিজেরাই নিভে যাবে, তারা নিজেরাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর আলো জ্বলবেই জ্বলবে। আল্লাহু আকবার। হে মুসলমান, আজকে তাকায় দেখো, ফিলিস্তিনের ভিতরে আমার মা, আমার বোন, আমার মুসলমান ভাই বোনেরা আজকে তারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। কিন্তু আমি আপনি বাংলার জমিনে বসে বসে মনে করতেছি আমি আপনি তো ভালোই আছি, ভালোই চলতেছি, আমার আপনার সমস্যা কি? তারা মাইর খাইতেছে, আমার দেশে আমার সমস্যা কি? না না বন্ধু, এই কথা বললে চলবে না। আল্লাহর রাসূল জানায় দিয়েছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ইশতাকা রাসু ইশতাকা কুল্লু। মুসলমান সারা মুসলমান, যত মুসলমান আছে 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে, সবাই একটা দেহের অধীনে। আমার দেহের ভিতরে, আমার শরীরের ভিতরে মাথায় যদি ব্যথা হয় সারা শরীরের ভিতরে অনুভূত হয়, আমার হাতে যদি ব্যথা হয় সারা শরীরে অনুভূত হয়, আমি ব্যথায় কাতর হয়ে আসি। ঠিক তেমনি ভাবে আমার পৃথিবীর জমিনে আমার মুসলমান ভাই, আমার মুসলমান বোন, আমার মুসলমান বন্ধু যেখানেই আঘাতপ্রাপ্ত হবে, যেখানেই তারা আঘাতের শিকার হবে, সেখানেই লড়াই হবে, সেখানেই আমরা লড়াইয়ের ময়দানে আমরা মুসলমান যারা আছি সবাই লড়াই করে মুসলমানের পক্ষেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথায় থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাপুরের বেশে। ঠিক কিনা? কোথায় থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাপুরের বেশে। উদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, উদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ময়দানে যাইতে রাজি আছেন তো আপনারা? আসেননি? আসেননি না? ইমানের আওয়াজ আইলে ঘরে ঘুমিয়ে থাকবেন। হ্যাঁ, ময়দানে ডাক আসলে, ময়দানে ডাক আসলে তখন যদি ঘুমিয়ে থাকেন, নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকেন, কোনো ওই নামাজ রোজা দিয়ে আপনার কোনো কাজে আসবে না, লাভ হবে না। যখন ডাক আসবে ওই ডাকে আমাকে আপনাকে সবাইকে অংশগ্রহণ করতে হবে। কারণ আমার আপনার মায়ার নবী এই ময়দানে যুদ্ধ করছে কি করেন নাই? বলেন, এই জমিনে যুদ্ধ করছে কি করেন নাই? আল্লাহ তাআলা এই কথাই বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। যে আল্লাহ তাআলা জিহাদ, যুদ্ধ এটা ফরজ করেছেন, যদিও তোমাদের কাছে এটা অপছন্দ।
যদিও তোমাদের কাছে এটা ভালো লাগে না। এই জন্য মুসলমান আজকে ফিলিস্তিন মার খায়, ফিলিস্তিনের উপর আঘাত, ছোট ছোট বাচ্চাদেরকে মারা হয়, আঘাত করা হয়, ছোট ছোট বাচ্চাদেরকে বেশি মারা হয়। কেন? যে তারা অদূর ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে লড়াই করবে। আজকে এই ফিলিস্তিনের ভূমি মসজিদে আকসা, যেই মসজিদে আকসায় আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, যেখানে 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে নিয়ে তিনি নামাজ পড়িয়েছিলেন, 2 রাকাত নামাজ, যার মাধ্যমে আমার আপনার মায়ার নবীর ইমামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন এই উপাধি আল্লাহ তাআলা দান করেছিলেন। ঠিক ওই মসজিদে আকসা যেহেতু আমার আপনার মায়ার নবীর কদম লেগেছে, বলে দিতে চাই মসজিদে আকসাকে রক্ষা করার জন্য যদি এই বাংলার জমিন থেকে ডাক আসে, আমরা এই বাংলার জমিন থেকে যত মুসলমান আছি সবাই কাপড়ের কাপড় পরে আমরা মসজিদে আকসার রক্ষার জন্য মাঠে নেমে যাব। কথা বলেন ঠিক কিনা? কে কে তৈরি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। এ মুসলমান, আজকে আমরা ঘুমায় গেছি। আমরা কিন্তু ঘুমের জাতি ছিলাম না, আমরা ছিলাম বীরের জাতি, আমরা ছিলাম সেই উমরের জাতি, আমরা ছিলাম সেই উসমানের জাতি, আমরা ছিলাম সেই আবু বকরের জাতি, আবু বকরের মতো ওমরের মতো হুঙ্কার দেওয়ানেওয়ালা জাতি, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হুঙ্কার দেওয়া জাতি। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার ডানে আছি, বামে আছি, সামনে আছি, পিছন থেকেও আছি, আপনি চলুন, লড়াই করুন, আমরা আপনার সাথে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের বিজয় না হবে। কথা বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিয়েছেন যারা মুসলমান ইমানদার হবে, যারা ঈমান আনছে তারা অবশ্যই বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কদে আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা তারা অবশ্যই সফল কাম। সুবহানাল্লাহ। এবং মুমিন যারা, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ভয় পেও না, চিন্তিত হয়ো না, পেরেশান হয়ো না, দুঃখিত হয়ো না। যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমানদার হও, আনতুমুল আ'লাউ, তোমরাই উঁচু থাকবা, তোমরাই সবার আগে থাকবা, তোমরাই সব সময় সব জায়গায় আগে থাকবা। আমি আল্লাহ তোমাদের ঈমান যদি পাক্কা হয়, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই বিজয় দান করব। সুবহান। হে মুসলমান, আজকে তাকায় দেখো পাশের দেশ ভারত, সেখানে যেই মসজিদটা হাজার বছর, শত শত বছর ধরে ছিল বাবরি মসজিদ, কথা কোন ঠিক কিনা, ওই বাবরি মসজিদকে ভেঙে আজকে তারা রাম মন্দির বানাইছে। সেদিন বেশি দূর নয়, সেদিন বেশি দূর নয়, এই রাম মন্দির ভেঙে আবারও আমরা ওই বাবরি মসজিদ বানাইবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এই বাবরি মসজিদকে ভেঙে তোমরা রাম মন্দির বানাইছো, ঘোষণা করে দিতে চাই, শুনিয়া রাখো, মুসলমান এমন একদিন আসবে, এই দেশের আকাশে ইসলামের পতাকা উঠবে, এই দেশের আকাশে আবারও ইসলামের জয়গান হবে, এই দেশের আকাশে আবারও মুসলমানরা রাজত্ব করবে, কোরআনের রাজত্ব হবে। আজকে কোরআনের কথা শুনলে তোমরা থরথর করে কাঁপো, কোরআনের কথা বললে বলো তোমরা মৌলবাদী, জঙ্গিবাদী। আজকে কোরআনের কথা বললেই তোমাদের শুনতে মন চায় না, ভালো লাগে না, তোমাদের গায়ে আঘাত লাগে। শুনিয়া লও, অদূর ভবিষ্যতে এই দেশে কোরআনের বিজয় হবে, আল্লাহর বিজয় হবে, ইসলামের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান যদি চাই, সমাধান যদি আমরা চাই, কোরআন থেকে সমাধান নিতে হবে। রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সব ক্ষেত্রে আমার আপনার সমাধান যদি নিতে হয়, একমাত্র প্রেসক্রিপশন আল্লাহ দিয়ে গেছেন, সেটার নাম হচ্ছে কোরআন। আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাচ্ছি, তবে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি,
যাচ্ছি, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না যদি তোমরা ওই দুইটা বিষয়কে আঁকড়িয়ে ধরতে পারো। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। দুই নাম্বার সুন্নাত রাসূলি, আল্লাহর রাসূলের সুন্নাত। সুতরাং এই এক নম্বরে বলা হয়েছে আল্লাহর কোরআন। এই কোরআনকে যদি আমরা প্রেসক্রিপশন হিসাবে মেনে নিতে পারি, তাহলে আমার আপনার জীবন সুন্দর হবে, পরকাল সুন্দর হবে। পরকালে আমার আপনার জন্য আল্লাহ তাআলা যে জান্নাত রেডি রাখছেন, সেই জান্নাত পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বলে আমাদেরকে সমাধান নিতে হবে কোথায় থেকে? কোরআন থেকে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারে কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারে কালামে পাক। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ও শান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সমাধান যদি চাই কোরআন থেকে নিতে হবে, কোরআনের জ্ঞান শিখতে হবে। যে সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা আর রহমান, যে সূরাটা আল্লাহর নামে দেওয়া। এই সূরাটা এত দামি সূরা যে আল্লাহ তাআলা স্বয়ং জান্নাতের ভিতরে এরকম একটা মজমা বানায়া মাহফিল কইরা আল্লাহ নিজেই সূরা আর রহমান তেলাওয়াত করবেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ বলবেন আর রহমান। আল্লাহু আকবার। আজকে তো আমি আপনি বলি আর রহমান, রহমান দয়াল আল্লাহ, কিন্তু আল্লাহকে দেখি না। সেদিন আল্লাহ স্বয়ং এভাবে প্রধান বক্তার স্টেজে বৈশা আল্লাহ নিজেই পড়বে আনার রহমান, আমি হলাম আল্লাহ দয়াল আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন কত সুন্দর দৃশ্য হবে। আর রহমান দয়াল আল্লাহ, মেহেরবান আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। বলেন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দিয়েছে কে? জোরে বলেন না কে? আল্লাহ। তারপর আল্লাহ বলতেছেন খালাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এরপরে আমি মানুষ সৃষ্টি করছি। কি সৃষ্টি করছি? মানুষ সৃষ্টি করছি। আল্লাহ মাহুল বায়ান। এরপরে আল্লাহ বর্ণনা শিক্ষা দিয়েছেন, ভাব ভঙ্গিমা কিভাবে প্রকাশ করবে, এইগুলো আল্লাহ তাআলা শিক্ষা দিলেন কাকে? মানুষকে। এখন এই আয়াতগুলো থেকে বুঝার কিছু বিষয় আছে। আল্লাহ তাআলা বললেন আগে কোরআন শিখাইলেন, পরে মানুষ সৃষ্টি করলেন। কারণ কি? আমরা তো দেখি আল্লাহ আগে আমাদেরকে বানাইছে, পরে আমরা বড় সড় হইলে 7-8 বছর হইলে এরপরে না মাদ্রাসায় দেওয়া হয়, এরপরে আমি আপনি কোরআন শিখতে যাই, কোরআন শিখে আসতে দিই। আল্লাহ বলেন আগে কোরআন শিখাইলেন, এরপরে মানুষ সৃষ্টি করলেন। কারণটা কি জানেন? কারণ হচ্ছে মানুষের মতো মানুষ হইতে হলে আগে তাকে কোরআন শিক্ষা দিতে হয়। আগে কি শিক্ষা দিতে হয়? কোরআন শিক্ষা দিতে হয়। আর যদি কোরআন শিক্ষা দেওয়া না হয়, তাহলে সে মানুষের মতো মানুষ হয় না, সেটা হয় বেঈমান, সেটা হয় নাস্তিক, সেটা হয় মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই বাংলার জমিনে একজন বড় বিজ্ঞ ডাক্তার ছিল, নাম তার তসলিমা নাসরিন। কি নাসরিন? তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন সে যে বড় ডাক্তার, বিজ্ঞ ডাক্তার হওয়ার পরেও সে নাস্তিক হয়ে গেছে। সে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আলেমদের আন্দোলনে, আলেমদের বক্তব্যের কারণে। কেন? তার এমন এমন কথা যেগুলো কোরআন বিরোধী হয়ে গেছে। সে বলতেছে যে আমি আমার শরীর যাকে মন চায় তাকে দিব, তা কার কি আসে যায়? বলেন না নাউজুবিল্লাহ। আমার শরীর আমি যাকে ইচ্ছা তাকে দিব, কার কি আসে যায়? হ্যাঁ, বুঝাইতেছে যে আমার দেহ এটা আমার অধিকার, আমি যাকে মন চাই তাকে দিব। অথচ শরীয়ত বলে যে একজন মহিলার জন্য স্বামী কয়জন?
একজন। বলেন কয়জন? একজন। কিন্তু একজন পুরুষ চাইলে যে 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে যদি তার ওই রকম কোয়ালিটি সম্পূর্ণ, তার অধিকার থাকে, হক থাকে, সে হক আদায় করতে পারবে, তার জন্য এই বিধান। কিন্তু একজন মহিলার একের অধিক স্বামী রাখা এটা একজন স্ত্রীর জন্য, একজন নারীর জন্য এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? এখানেই প্রশ্ন। কেন জায়েজ নাই? জায়েজ নাই এই কারণে, আপনি মনে করেন আমাদের জমিন আছে, আমরা চাষাবাদ করি না? এই যে জমিন আছে, আপনার জমিন এইটা, ওই জনের জমিন ওইটা, এই যার যার জমিতে চাষাবাদ করতেছে, কথা বুঝুন না। এমন মনে করেন জমিন 60 জনের মিল্লা এই পুরাটা জমিন, 60 জনের মিল্লা আমাদের এই 4 জনের এই একটা জমিন, এই এক জমিনে আমরা আজকে ফসল করছি, এই বছর ফসল করছি, মনে করেন তরমুজ লাগাইলাম। কি লাগাইছি? তরমুজ। এখন তরমুজ সবগুলা এই মানে তুফান হইয়া নষ্ট হয়ে গেছে, একটা তরমুজ টিকছে। কটা টিকছে? একটা। এবার বলেন তো 4 জন লাগবে নি ঝগড়া? এই জন্য কবে এটা আমার, আবার আরেকজন কবে এটা আমার, এই ঝগড়া লাগিয়ে যাবে। তো এটাকে ভাগ করারও সুযোগ নাই, কাইটা ভাগ করতে হবে। ঠিক তদ্রুপ ভাবে একজন নারী যদি 4 জন স্বামী সে নিয়ে নেয় বা একের অধিক নেয়, মনে করেন 2 জন স্বামী সে নিছে, তাহলে 2 জনেই তার সাথে থাকলো। এখন বলেন একটা সন্তান যদি জন্মগ্রহণ করে, এই সন্তানটা কার বলে আপনি পরিচয় দিবেন? 2 জনেই বলবে আমার সন্তান। আর যদি 2 জনকে এবার 2 জনের ঝগড়ার কারণে 2 জনকে ভাগ করে দিতে হয়, তাহলে মাঝখানে অর্ধেক কাটতে হবে, কাইটা এবার সন্তানটাকে ভাগ করতে হবে। এছাড়া উভয় বুদ্ধি নাই। এই জন্যই আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি আল্লাহ। ওই কোরআন শিক্ষা আজকে আমার আপনার স্কুল কলেজ ভার্সিটিতে কোরআন শিক্ষা না থাকার কারণে এই মানুষগুলো, এই যুবকগুলা আজকে দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। আপনারা তাকায় দেখছেন আজকের এই বাংলার জমিনে 2024 সালের 6ষ্ঠ শ্রেণীর বইতে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প দেওয়া হয়েছে। এর মাধ্যমে ট্রান্সজেন্ডার যেই মতবাদ, ট্রান্সজেন্ডার মতবাদ, সমকামিতার মতবাদ, এগুলোকে প্রমোট করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে। এই মুসলমান শুনিয়ে রাখো, এই বাংলার জমিনে এই সমকামিতা নামক, এই ট্রান্সজেন্ডার নামক গল্প এই বাংলার জমিনে চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। কথা বলা ঠিক কিনা? বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। এই জমিন কুরআনওয়ালাদের জমিন, এই জমিন শাহজালাল ইয়ামানের জমিন, এই জমিন শাহপারার ইয়ামানের জমিন। এই জমিনে বহু আউলিয়া কেরাম এসেছেন, 360 আউলিয়ার মাধ্যমে এই বাংলার মুসলমান ইসলাম পেয়েছে, কোরআন পেয়েছে, টুপি দ্বারা শিখেছে, পাঞ্জাবি দ্বারা শিখেছে, নামাজ শিখেছে। এই দেশে মগের মূল্য পেয়েছ, তোমরা ট্রান্সজেন্ডার সমকামিতা মতবাদ নিয়ে আসবা, যে ট্রান্সজেন্ডার মতবাদের কারণে আল্লাহর রাসূলের একজন নবী ছিল, আল্লাহর একজন রাসূল ছিল। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, তিনার সম্প্রদায় এই সমকামিতায় লিপ্ত হয়েছিল। পুরুষ পুরুষে জিনা ব্যভিচার শুরু করে দিয়েছিল। পুরুষ পুরুষে সমকামিতার কারণে, লেওয়াতাতের কারণে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা এগুলো থেকে বিরত হও, তোমরা এগুলো থেকে দূরে সরো। যদি তোমরা দূরে না সরো, তাহলে অদূর ভবিষ্যতে তোমরা এমন আযাব তোমাদের কাছে আসবে যে ওই আযাবের কারণে তোমরা সবাই ধ্বংস হয়ে যাইবা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তারা বলছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আপনি চাইলে পারলে নিয়ে আসেন আযাব, তাড়াহুড়া করতেছে, আযাব নিয়ে আসেন। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আযাব চলে আসবে, আযাব চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। ইতিপূর্বে কোন জাতি মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, কোন জাতি এই জঘন্যতম অপরাধ এটা কেউই করে নাই পৃথিবীর জমিনে, কোন নবী রাসূলের উম্মত কেউই করে নাই। সুতরাং তোমরা এগুলো থেকে দূরে সরে আসো। তারা দূরে সরে নাই, যার কারণে দূরে না সরার কারণে আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসছে যে জমিনটা উল্টায়া তাদেরকে একেবারে উল্টায়া ধ্বংস করে দেওয়া হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। কেন? তাদের এই সমকামিতার কারণে, ট্রান্সজেন্ডার মতবাদ, এই সমকামিতা করার কারণে জমিন থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই যে জমিনটা ধ্বংস করা হয়েছে, ওই জমিনটা এখনো সবাই রেড সিগন্যাল হিসাবে সেটাকে চিহ্নিত করে রাখছে, যেটাকে বলা হয় ডেড সি, মৃত সাগর। ওই মৃত সাগরে কোনো প্রাণী সেখানে জন্ম হয় না, মানুষ নামলে ডুবে না। এখনো সেটার উপর দিয়ে যদি কোনো বিমান যায়, হেলিকপ্টার যায়, ওই মৃত সাগরের পানি তাকে টানে। এত জঘন্য অপরাধ।
পুরুষে পুরুষে জিনা ব্যভিচার, মহিলা মহিলায় নারী নারী জিনা ব্যভিচার, এগুলো আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে ওঠে। এগুলোর কারণে ধ্বংস অনিবার্য, ধ্বংস চলে আসে। এই জন্য এই সকল ট্রান্সজেন্ডার শরীফ থেকে শরীফা হওয়ার গল্প আজকে মুসলমানদেরকে গিলাইতে চায়। আমরা বলে দিতে চাই, এই বাংলার মুসলমান সচেতন আছে। বাংলার কোরআন হাদিস পড়নেওয়ালা, কোরআন হাদিস পড়নেওয়ালা, বুঝনেওয়ালা মুসলমানরা এখনো সজাগ আছে। তোমরা চাইতেছ যে তাদেরকে পড়ায়া পড়ায়া ট্রান্সজেন্ডার মতবাদ, সমকামিতার মতবাদ এগুলো পড়ায়া পড়ায়া আস্তে আস্তে দেশের ভিতরে এগুলোর বিধান চালু করে দিবা। না না, এগুলো বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। নাস্তিকবাদ কোন নাস্তিক এই বাংলার জমিনে তাই হবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানের একই আওয়াজ। খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য মুসলমান নাস্তিকতা এই সকল শিক্ষা এই দেশে মুসলমান কোনোদিনও মেনে নিবে না। আমরা মানতে রাজি না। শুধু এই শরীর থেকে শরীফা হওয়ার গল্প নয়, আরো বিভিন্ন ভাবে আমাদেরকে তারা টার্গেট করে করে বিভিন্ন গল্প, বিভিন্ন ভুলভাল আমাদেরকে, আমাদের এই যুবকদেরকে পড়ানোর চেষ্টা করতেছে। আমরা এগুলোর ব্যাপারে হুঁশিয়ার থাকি। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন তোমরা কোনো একটা অন্যায় কাজ দেখো, অপরাধমূলক কাজ দেখো, তাহলে তোমরা এটা থেকে বাধা দাও। সাথে সাথে তোমার যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, হাত দিয়ে বাধা দাও। তুমি বলো এখানে গান বাজনা চলবে না, এই এলাকায় এখানে তোমরা যে মদের আড্ডা বসাইছো, এই মদের আড্ডা চলবে না, সুদের আড্ডা চলবে না, ঘুষের আড্ডায় চলবে না, এখান থেকে সরে যাও, অন্য এলাকায় চলে যাও, আমার এলাকায় চলতে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? আজকে মদ গাঁজা ইয়াবা হিরোইন আছে না নাই? আজকে এই মদ গাঁজা ইয়াবা হিরোইনের কারণে আপনার একজন ছেলে, ভালো ছেলে, ওই মদ গাঁজা ইয়াবা হিরোইন খাওয়ানেওয়ালা যুবকটার সাথে চলতে গিয়া আপনার ভালো সন্তানটা খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য এই মদ গাঁজা ইয়াবা হিরোইন এইগুলা যারা করে, যারা ব্যবসা করে, তাদেরকে এই সমাজ থেকে বয়কট করতে হবে। সমাজের যারা নেতৃস্থানীয় লোক আছে তারা তাদেরকে বয়কট করে এলাকা ছাড়া করতে হবে। আর না হয় কোনোদিনও সম্ভব হবে না এগুলো বন্ধ করা। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এই ব্যাপারে খুব লক্ষ্য রাখতে হবে। সুদ, ঘুষ, দুর্নীতি আজকে অহরহ চলছে। সামনে রমজান আসতেছে, আমরা মুসলমান তো এই অবস্থা। রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতির কোনো খবর নাই। আমরা আছি কিভাবে অসাধু উপায়ে ব্যবসা বাণিজ্য, মনে করতেছি যে রমজান আসতেছে, এম ব্যবসার একটা সুযোগ হয়েছে। আর একটা মাল কিনা কিনা গুদামজাত করতেছে, যে কিভাবে অসাধু উপায়ে রমজান মাস পাইয়া বেশি দামে বিক্রি কইরা এগুলো আমি ইনকামের একটা সুযোগ বানাইছি। রমজান মাস পাইয়া রমজানের রোজা রাখে না, রমজান মাসে এবার ওই দোকানের ভিতরে বাইরে একটা পর্দা লাগায় দেয়, পর্দাওয়ালা দোকান। রমজান মাসে রোজা রাখে না, মুসলমান ইমানদার কিন্তু মুসলমান দাবি করে, আছে না নাই?
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষে ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। আসলে নাই সুদ ঘুষ আছে না নাই সমাজে? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রদান। আসেনি আসেনি? ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রদান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আফসোস মুসলমানের জন্য, আজকে সুদ ঘুষের সাথে এমন ভাবে জড়াইছে মুসলমান যে এটা ছাড়া আর কিছুই বুঝে না, এটাই ভালো লাগে। অথচ সূরা বাকারাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার, আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদ যেগুলো আছে, সুদ সুদ ঘুষ দুর্নীতি যেগুলো আছে, এইগুলো থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো, বাঁচায়া রাখো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ঈমানদার হও। হে মুসলমান, সাথে জড়ায়া গেছিস, ঘুষের সাথে জড়ায়া গেছি, দুর্নীতির সাথে জড়ায়া গেছি, যারা আমরা সুদের সাথে জড়াইছি, আমার আল্লাহ বলেন সুদ থেকে যদি তুমি না বাঁচো, সুদ থেকে ঘুষ থেকে যদি তুমি না বাঁচো, এক নম্বর ঘোষণা তোমার যেই পরিমাণ গুনাহ হবে শুনিয়া লাও, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তুমি যেন আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের একটা ঘোষণা দিয়া দিলা। নাউজুবিল্লাহ। এ মুসলমান, শুধু তাই নয়, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ক্বালাহুম সাওয়াউন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের লেখালেখি করে, এই চারজন ব্যক্তি ক্বালাহুম সাওয়াউন, একই রকম গুনাহ তাদের আমলনামায় দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল অপর হাদিসে জানায়া দেয়, আর রিবা 70 জুজআন, সুদ এত মারাত্মক, এত ভয়াবহ, সুদের 70টার অধিক গুনাহ আছে। আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু, সর্বনিম্ন সুদের যে মারাত্মক গুনাহটা, আল্লাহর রাসূল বলেন সে যেন নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে সে জিনা করছে। বলেন না নাউজুবিল্লাহ। আমি যদি এখানে ঘোষণা দেই 1 কোটি টাকা দেওয়া হবে, এমন কোন মায়ের বেটা আছো যে মায়ের সাথে, নিজ মায়ের সাথে জিনা করবা? বলবে হুজুর না না, আমার 1 কোটি টাকার প্রয়োজন নাই, আমি 1 কোটি টাকা চাই না, আমি এই অপরাধ আমার দ্বারা করা সম্ভব না। কিন্তু মুসলমান, আজকে তাকায় দেখো, তুমি যদি বাস্তবেও করতে রাজি না হও, কিন্তু পরোক্ষভাবে তুমি সুদ খাওয়ার মাধ্যমে, ঘুষ খাওয়ার মাধ্যমে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ তোমার আমল নামায় লেখা হচ্ছে নবীর হাদিস অনুযায়ী। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের সবাইকে সুদ ঘুষ দুর্নীতি ইফটিজিং এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। পরকালে আল্লাহ তাআলা আমাদের জন্য যে সুন্দর জান্নাত রেখেছেন, ওই জান্নাত আমরা পেয়ে যাব। আর
আল্লাহ তাআলার যে কোরআন, এই কোরআনটা আমাদেরকে শিখতে হবে, সন্তানদেরকে শিখাইতে হবে। আমাদের যে সকল ছোট ছোট মনে করে সন্তান আছে, 7 বছর 8 বছর হয়ে গেছে, তাকে সর্বপ্রথম কোরআনটা শিক্ষা দিবেন ভালো করে। আপনার কন্যা সন্তানটাকে মাদ্রাসায় 3-4 বছর পড়ান, ছেলে সন্তানটাকে মাদ্রাসায় পড়ান 3-4 বছর। যদি কোনো রকমে আল্লাহর কুদরত হয়, আল্লাহর রহমত হয়, যদি হাফেজে কোরআন হয়ে যেতে পারে, তাহলে আল্লাহর রাসূলের হাদিসের স্পষ্ট ভাষা অনুযায়ী যে ওই সে নিজেও জান্নাতে যাবে এবং পরিবারের 10 জন লোক যারা জাহান্নামী ছিল তাদেরকেও জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আমার সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।